আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আজকে আলোচনা করব চাকরির সংবাদ পত্রিকা থেকে কতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আপনারা যদি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আশা করি আপনারা উপকৃত হবেন। প্রথম যে নিয়োগটা, বাংলাদেশ নির্বাচন কমিশন এখানে 369 জন লোক নিবে তারা বিভিন্ন পদে। ষাটমুদ্রক কাম, কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক, উচ্চমান সহকারী, ইত্যাদি পদে তারা টোটালি 369 জন লোক নিকে। তো আপনারা এই নিয়োগটা সম্পর্কে বিস্তারিত দেখবেন, দেখে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত পদে অবশ্যই আবেদনটা করে ফেলবেন। তারপরে দ্বিতীয় যে নিয়োগটা, সম্মিলিত সামরিক হাসপাতাল, এখানে 103 জন লোক নিবে বিভিন্ন পদে। নার্স পদে, তারপরে হচ্ছে অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট, আয়া পরিচ্ছন্নতা কর্মী, তারপরে হচ্ছে ইমার্জেন্সি ওয়ার্ড বয় ইত্যাদি পদে তারা টোটালি 103 জন লোক নিবে। এরপরে যে লোকটা কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, এখানে 85 জন লোক নিবে। ষাটমুদ্রক কাম, কম্পিউটার অপারেটর, রিসিপশনিস্ট, অফিস সহায়ক, ডাটা এন্ট্রি অপারেটর ইত্যাদি পদে তারা 85 জন লোক নিবে। এরপরে যে নিয়োগটা, সেটা কি মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি, এখানে 72 জন লোক নিবে। তো মিটার রিডার কাম মেসেঞ্জার এই পদে তারা লোক নিবে 71 জন, আর একজন নিবে মালি পদে। বাংলাদেশ নৌবাহিনীতে 460 জন লোক নিবে বিভিন্ন পদে। এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তর কেন্দ্রে নিয়োগ আছে 1446 জন। এই পদে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনারা বিস্তারিত ভালোভাবে খোঁজ খবর নেবেন, নিয়ে কিন্তু তারপর কিন্তু এই পদগুলোতে আবেদন করবেন। তারপরে সিকিউরিটি ফিল্ডিং কর্পোরেশন নিবে 77 জন লোক নিবে বিভিন্ন পদে। তারপরে দেখেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল 18 জন লোক নিবে অফিস সহায়ক পদে। পরে বাংলাদেশ বিমান বাহিনীতে লোক নিবে, এবং পল্লী বিদ্যুৎ সমিতি 2 এখানে 16 জন লোক নিবে। এবং সিভিল সার্জন গায়েবান্ধা 101 জন লোক নিবে বিভিন্ন পদে। এখানে স্বাস্থ্য সহকারী পদে আছে কিন্তু 87 জন। এবং TMSS হার্ট সেন্টারে 28 জন লোক নিবে। এবং খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 26 জন। এবং সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদর্শক, এখানে 40 জন লোক নিবে। তো আপনারা হয়তো এটা জানেন না যে এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে, প্রত্যেকটা বিজ্ঞপ্তি কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন। এরপরে দেখেন শেষের পাতে কি দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, বাংলাদেশ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2 জন লোক নিবে। এরপরে দেখেন বাংলাদেশ ডাটা সেন্টার অ্যান্ড ডিসাস্টার রিকভারি সাইটে 2 জন লোক নিবে। এবং স্কিল ফর ইন্ডাস্ট্রিজ কম্পিটিভনেস প্রোগ্রামে 5 জন। কক্সবাজার DCO কলেজে প্রভাষক 1 জন। তারপরে হচ্ছে দ্য মিলেনিয়াম স্টার স্কুল অ্যান্ড কলেজে 2 জন। O2 টেক্স গ্রুপে 33 জন লোক নিবে বিভিন্ন পদে। তারপরে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 10 জন লোক নিবে। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে 28 জন লোক নিবে। মহানগর দায়রা জজ ও প্রথম আদালত 2 জন। এবং ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতিতে 2 জন লোক নিবে সহকারী কেশিয়ার মহিলা পদে। এবং ডাচ বাংলা ব্যাংক লিমিটেডে লোক নিবে। এবং জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে 1 জন লোক নিবে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আপনারা এই প্রত্যেকটা নিয়োগ আবেদন করার পূর্বে অবশ্যই নিয়োগ সম্পর্কে সত্যমিতে যাচাই করবেন, যাচাই করে তারপরে কিন্তু বুঝে শুনে অবশ্যই আবেদন করবেন। আর আপডেট চাকরির খবরাখবর পেতে অবশ্যই আমার চ্যানেল ও পেজটার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।